আমি একটা পয়েন্ট করে করে তোমাদেরকে জানাবো যে আমি কিভাবে আমার বাচ্চাকে সলিড ইন্ট্রোডিউস করিয়েছি বা তোমাদের বাচ্চাকে কোন মাসের পর থেকে সলিড খাওয়ানো উচিত। সব খাবারগুলো বেছে নিতে হবে যেগুলো বাচ্চাদের হজম করার জন্য খুবই সহজ হবে। আমার শরীরে নতুন স্বাদ নিতে শুরু করে, বাচ্চাদের তখন চামচ চাটানো খাবার দেওয়া উচিত, যেমন আপেল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ বা সাবু, সুজি। এই আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাচ্চাকে 6 মাসের পরে আমরা যখন সলিড ইন্ট্রোডিউস করবো, মানে সেমি সলিড খাওয়াবো, তখন সেটা স্টার্টিং কি দিয়ে করব। নমস্কার, ভালো আছেন সবাই? আমার সুখী পরিবারের নতুন আর একটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাচ্চাকে 6 মাসের পরে আমরা যখন সলিড ইন্ট্রোডিউস করবো, মানে সেমি সলিড খাওয়াবো, তখন সেটা স্টার্টিং কি দিয়ে করব। আমি তোমাদের জানাবো আমার কিছু এক্সপিরিয়েন্স। তো সেটা হলো, আমার মেয়ে যখন 1 মাস থেকে 6 মাস জার্নি করে, তারপরে আমি ওকে প্রথম যে সলিড ফুডটা দিয়েছিলাম কি ছিল, যাতে ওদের খাওয়ার প্রতি প্রথম ভীতি না এসে যায়, আর আস্তে আস্তে ওরা খাবার চিনতে শেখে, আর সেকেন্ড ওরা খেতে চাইবে না বা এরকমটা না হয়, খাওয়াটাকে এনজয়ের সাথে নেয়। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করি। তো তোমাদের বোঝবার সুবিধার জন্য আমি একটা পয়েন্ট করে করে তোমাদেরকে জানাবো যে আমি কিভাবে আমার বাচ্চাকে সলিড ইন্ট্রোডিউস করিয়েছি বা তোমাদের বাচ্চাকে কোন মাসের পর থেকে সলিড খাওয়ানো উচিত। তো বলি, বাচ্চাকে প্রথমে 1 মাস থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দেওয়া উচিত, না কোনো লেবুর জুস বা কোনো ধরনের ফ্রুট জুস কিছু দেওয়া চলবে না, শুধুমাত্র বুকের দুধ চলবে। আর যে মায়েদের বুকের দুধ হয় না তাদের জন্য ফর্মুলা মিল্ক। যে মায়েদের ভালো মতো ব্রেস্ট ফিডিং হয় সেই মায়েরা কিন্তু ফর্মুলা মিল্ক ব্যবহার না করাটাই খুব ভালো বাচ্চার জন্য। আর আদারওয়াইজ যদি কোনো মায়ের ব্রেস্ট ফিডিং প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা ডক্টর কনসালটেশন করে তবে তোমাদের ফর্মুলা মিল্কটা তোমরা বেছে নাও। আমার যেমন অসুবিধা হয়েছিল, তো সেই সময় আমি ন্যান প্রোটা ইউজ করেছিলাম, আমার ডক্টর আমাকে এটা সাজেস্ট করেছিল। তো এই নান প্রো নিয়ে কত দাম, কিরম করে খাওয়াই, কতটা এমএল খাওয়াই, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি এখানে পিন করে দেবো, তোমরা গিয়ে সার্চ করে দেখে নিতে পারো। তো সেকেন্ড টপিকে যাই। আর সলিড বা সেমি সলিড 6 মাসের পর থেকে, অন্নপ্রাশনের পর থেকে একেবারে সলিড স্টার্ট করবে না। একেবারে সলিড স্টার্ট করলে ওরা খেতে পারবে না। একেবারে সলিড বলতে আমরা যেসব খাবার ভালো মতো চিবিয়ে খেতে হয়, আমি সেসব খাবারগুলোর কথা বলছি। তো তখন আমাদের কি খাওয়াতে হবে? সেমি সলিড। সেমি সলিডটা কি? সেটা হলো যেমন আপেল পিউরি, যেগুলো খুব লেই লেই টাইপের হয়, সেদ্ধ করলে একেবারে নরম হয় আর বাচ্চারা গিলে নিতে পারবে, সেই জিনিস। মানে ওরা তখন দাঁত হয় না, তখন ওরা কোনো জিনিস চেবানোর ধারণা ওদের মাথায় আসে না। সলিডটা তখন ওদের সলিডটা সবেমাত্র নতুন বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি, তো সেজন্য তারা সলিড খেতে প্রথমেই পছন্দ করবে না। তো সেজন্য অল্প অল্প পরিমাণে সেমি সলিড খাওয়াতে হবে। তো সেমি সলিডটা কি? যেমন তুমি প্রথম বাচ্চাকে আপেল সেদ্ধ খাওয়াতে পারো, এটা ওরা পছন্দ করে। দ্বিতীয় হচ্ছে কুমড়ো সেদ্ধ খাওয়াতে পারো, আলু সেদ্ধ খাওয়াতে পারো। রাঙা আলু, কুমড়ো আর আপেলে অনেক পরিমাণে পুষ্টি থাকে, যেটা ওরা খেতে পছন্দ করবে। আর যেহেতু ওরা শুধুমাত্র দুধ, মিষ্টি মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকে, তো হুট করে ওদের অন্য টেস্টটা ভালো লাগবে না। তো সেই জন্য এরকম মিষ্টি মিষ্টি সেমি সলিড খাও। তো এবার বলি, বাচ্চাদের 6 মাসের পর থেকেই কেন সলিড ফুড দিতে বলে। কারণ বাচ্চাদের যে ইনার স্টমাক থাকে, সেটা পুরোপুরি সব জিনিস খাবার হজম করার শক্তি বা ক্ষমতা কোনোটা তখনও তাদের হয় না। তো সেই জন্য 6 মাস পর্যন্ত ওদের বুকের দুধ দিতে বলে। অনেক সময় মায়েরা কি করে, কাউ মিল্ক দিয়ে দেয়, এইটা কিন্তু একদম ভুল করে। শুধুমাত্রই বুকের দুধ বা ফর্মুলা মিল্ক, এই দুটো দুধই চলবে। কাউ মিল্ক কেন খাওয়ানো যাবে না? কারণ কাউ মিল্কে যে পরিমাণে প্রোটিন বা এনার্জি বলবো যেটা থাকে, সেটা বাচ্চাদের স্টমাক তখনও পর্যন্ত পরিপাক হয় না, মানে ভালো মতো ডাইজেস্ট করার ক্ষমতা তখনও পর্যন্ত তৈরি হয় না। এক কথায় হজম না হতে পারে, কারণ আমাদের বড়রাই গরুর দুধ খেয়ে কখনো কখনো হজম হয়ে ওঠে না, অ্যাসিড হয়ে যায়, তো বাচ্চাদেরও এরকম কিছু হতে পারে। আর বুকের দুধ কেন বলে? বুকের দুধে যে পরিমাণ বাচ্চাদের মিনারেল দরকার, সেটা শুধুমাত্র বুকের দুধে থাকে। দেখবে তোমরা খেয়াল করে, ব্রেস্ট ফিডিং এর দুধ আর কাউ মিল্ক দুধের মধ্যে দুটো তফাৎ থাকে। ব্রেস্ট ফিডিং দুধ হচ্ছে খুব পাতলা, দেখলেই মনে হবে যে জল জাতীয় কিছু থাকে, যেটা মিনারেল বলা হয়, সেরকম কিছু থাকে। আর গরুর দুধ খুব ঘন হয়। 6 মাসের পর থেকে তুমি বাচ্চাকে খাওয়াতে পারো একদম মিক্সিতে পেস্ট করা বা একদম চাকনিতে ছেঁকে নিয়ে লিকুইড করে ভাত সেদ্ধ, মানে চটকানো ভাত খাওয়াতে পারো। তার সাথে ডাল তুমি দিতে পারো, ডাল বলতে শুধু ডাল সেদ্ধ, মশলা জাতীয় ডাল নয়। তারপরে দিতে পারো সুজি, তারপরে দিতে পারো সাবু। তোমরা পাকা কলাটাও অ্যাড করতে পারো, এটা বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর খাবার, আর এটা ওয়েট গেইন করতেও খুব ভালো কাজ দেয়। আর পাকা কলা খেতে আমার তাৎক্ষণিক খুব পছন্দ করতো। যখন আমি ওকে প্রথম পাকা কলা দিয়েছিলাম, খুব ও আনন্দের সাথে খেয়েছিল। আর এখানে বলি, দুধের সুজি বা সাবুর সাথে কখনোই কিন্তু বাইরের কাউ মিল্ক অ্যাড করবে না 6 মাস হয়ে গেলেও। কেন? 6 মাস হয়ে যাওয়ার পরেই প্রথম ওরা সলিড খাওয়া শিখছে, তাদের আগে যে ডাইজেস্টিং সিস্টেমটাকে আরো স্ট্রং করতে হবে, তারপরে তুমি গরুর দুধ দিতে পারো। তো কখন তুমি গরুর দুধ দিতে পারো সেটাও আমি বলছি।
তারপরে যখন আমার তাড়াতাড়ি 10 মাসের হয় তখন আমি ওকে দিয়েছিলাম ভাত, ডাল, আলু সেদ্ধ, সাথে ওকে নতুন দিয়েছিলাম গাজর সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, মানে ঘরোয়া যেসব সবজি সেগুলোকে সেদ্ধ করে। আর ডিম দিয়েছিলাম, কিন্তু ডিমের সাদা অংশটা দিইনি, শুধু হলুদ অংশটা দিয়েছি। 10 থেকে 12 মাসে পড়ার পর তুমি বাচ্চাকে তখন মাছ দিতে পারো, কাঁটা ছাড়ানো মাছ। সেই ক্ষেত্রে শিঙি মাছ খুব ভালো মাছ। আমি তাড়াতাড়িকে শিঙি মাছ প্রথম খাইয়েছিলাম। শিঙি মাছ খাওয়ানো বাচ্চাদের জন্য খুব ভালো। তুমি শিঙি মাছের ঝোল করে খাওয়াতে পারো। কুমড়ো, আলু, যা যা তোমার ঘরে সবজি থাকবে সেগুলো দিয়ে পাতলা ঝোল করে মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে তারপরে খাওয়াতাম, যেহেতু তখনও তাদের পাশের দাঁতগুলো হয়নি, সবে সবে 10-12 মাসে ওর সামনে দুটো দাঁত উঠেছিল, তো সেজন্য ও একটা তখন চিউ করতে পারতো না। তো ওর চিউ চিউ করাটা শিখেছে 12 মাসের পর থেকে। তখন আমি ওকে দিয়েছিলাম গোটা ডিম, মানে কুসুম সমেত সাদা অংশটা। 8 থেকে 10 মাস করলে ওদের সবে সবে নতুন দুটো দাঁত মানে উঠতে শুরু হয়, আর ওরা তখন খাবার চিবিয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনও ওরা চিবিয়ে খেতে পারে না। তো তোমরা দিতে পারো ডিমের হলুদ অংশটা, গোটা ডিমটা নয়। আর তোমরা দিতে পারো গাজর সেদ্ধ, বাড়ির যে কোনো সবজি সেদ্ধ, আর ভাত। এই সময়টা তোমরা দিতে পারো। 12 মাস পড়লে তখন তোমরা গোটা ডিম বা মাছ, গোটা ডিম, মাছ, বিস্কুট, পাউরুটি, টোস্ট, এরকম ধরনের খাবার দিতে পারো। আঙুর, এইসবগুলো ওরা তখন খেয়ে নিতে পারে। তার আগে দিলে ওরা খেতে পারবে না, বা ওদের ডাইজেস্টিং ক্ষমতা তখনও অতটা হয়ে উঠবে না। আর ওটা খেলে ওদের পটির সমস্যা হতে পারে, বা বমি করতে পারে, বা ওদের আদার্স কোনো রকম র্যাশের সমস্যা হতে পারে, বা না খাওয়ার ইচ্ছাটাও ওদের বেড়ে যেতে পারে। তো সেই জন্য কিছুটা খাবার ভাগ ভাগ করে দেওয়া উচিত। একবারই ফট করে সব খাবার তাদেরকে চেনানো উচিত নয়। আর ওরা চিনতেও পারবে না, এত রকমের খাবার দেখে ওরা ভয় পেয়ে যাবে, আর খাওয়ার ইচ্ছাটা চলে যাবে, অনিচ্ছাটা বেড়ে যাবে। পর্যায়ে 12 মাস পড়ার পরই এগুলো দেবে। মাংস তখন দিতে পারো, তখন গোটা ডিম দিতে পারো, গরুর দুধ দিতে পারো, আর কি দিতে পারো, হাতে গড়া রুটি। তার আগে কিন্তু হাতে গড়া রুটি একদমই দেওয়ার চেষ্টা করবে না, এতে কিন্তু ওদের প্রচুর সমস্যা খুব হতে পারে। আমি যখন নতুন মম হয়েছিলাম তখন আমার ডক্টর আমাকে বোঝার জন্য ভালো করে বাচ্চাদের কি কি খাবার কখন কখন স্টেপ ওয়াইজ দেওয়া উচিত সেই নিয়ে আমাকে একটা ভালো রকম চার্ট দিয়েছিল। তো তোমাদের বোঝার জন্য আমি সেই চার্টটা এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও তোমাদের সুবিধা হওয়ার জন্য। বুঝবে তোমাদের বাচ্চা একেবারে সলিড খাওয়ার জন্য একেবারে তৈরি আর উপযুক্ত, তো তোমরা তখনই তাদেরকে সলিডটা দিতে পারবে। তো এটা বোঝার কিছু কিছু লক্ষণ আছে, যেমন তোমার বেবি একদম সোজা হয়ে বসতে শিখে গেছে, সেই একটা ফার্স্ট লক্ষণ। দ্বিতীয়, তোমার বেবি বেশ ভালো রকম ঘাড় শক্ত হয়ে গেছে। কি করে বুঝবে ঘাড় শক্ত হয়েছে? ওরা কোনো রকম সাপোর্ট ছাড়াই ঘাড় এরকম এদিক এরকম ভাবে মুভমেন্ট করবে। আর দ্বিতীয়, বেস্ট মিনিট খানেক, মানে 7 থেকে 8 মিনিট মতো তোমার বাচ্চা কোনো রকম সাপোর্ট ছাড়া ভালো রকম ভাবে বসে যাচ্ছে, তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের বেবি এখন সলিড খাওয়ার জন্য একদম উপযুক্ত। আর হচ্ছে 6 মাস থেকে 5 মাসের পরে তোমরা সলিড দিতে পারো যদি, আর 5 মাস থেকে তখনই সলিড দিতে পারবে সেই সব বাচ্চারা উইন্ড অফ বেবি। উইন্ড অফ বেবি মানে কি? উইন্ড অফ বেবি মানে হচ্ছে তোমরা যেসব বাচ্চারা বুকের দুধ ছাড়াও অন্য কোনো কিছু খেয়ে থাকে, যেমন অন্য কিছু খেয়ে থাকে মানে ফর্মুলা মিল্কের কথা বলছি, তো সেসব বাচ্চাদের 5 মাসের পর থেকে তোমরা সলিড ফুড খাওয়াতে পারো। তার মানে এই নয় যে ভাত মাখিয়ে তরকারি মাখিয়ে খাইয়ে দিলাম, সেই জিনিসটা বলছি না। আপেল সেদ্ধ বলো, কুমড়ো সেদ্ধ, রাঙা আলু সেদ্ধ, বারবার বলছি। তারপরে হচ্ছে 6 মাস পর থেকে যেসব বাচ্চারা উইন্ড অফ বেবি নয়, শুধুমাত্র মায়ের বুকের দুধ খেয়েই বড় হয়েছে 6 মাস পর্যন্ত, তো সেসব বাচ্চাদের একবারে 6 মাসের পর থেকে সেমি সলিড স্টার্ট করা উচিত। আর একেবারে সলিড দেওয়া উচিত 10 মাসের পর থেকে। তারপরে মাংস, মাছ, গোটা ডিম, গরুর দুধ, আর হাতে গড়া রুটি, এরকম স্টেপ বাই স্টেপ একেবারে 12 মান্থের পরে দেওয়া উচিত। একটা পয়েন্ট হলো, তুমি অবশ্যই বুঝে যাবে তোমার বাচ্চা সলিড খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে, কারণ তখন তারা নিজে নিজেই খাবার দেখলে, তুমি যখন তার সামনে কিছু খাবে তখন তারা নিজে নিজেই মুখ খোলার চেষ্টা করবে, বা কোনো কিছু নিয়ে মুখে পড়ার চেষ্টা করবে। আর একটা মুখে পড়ার কিছু চেবানোর বা মুখে পড়ার চেষ্টা হলো তাদের দাঁতও উঠতে পারে। এই সময়টা বাচ্চাদের দাঁত ওঠে 6 মাসের পর থেকে। তবে যদি 6 মাসের আগে কোনো বাচ্চার দাঁত উঠে যায় তাহলে কিন্তু কোনো কিছু ভয় পাওয়ার ব্যাপার নয়। 4.5 মাসেও বাচ্চাদের দাঁত ওঠে, তা বলে এই নয় দাঁত উঠেছে মানেই তাকে সলিড খাওয়াতে হবে। আর ওই সময় যে রাইস পরিচটা বলে, মানে ভাত চটকানো, সেইটার টেস্টটা যেহেতু খুবই মানে কোনো রকম নুন, ঝাল, মিষ্টি, তিনটে স্বাদের মধ্যে কোনো রকমই হয় না, তো সেই জন্য ওদের টেস্টি করার জন্য ভাতটাকে তোমরা বেস্ট ফিডিং পাম্পার আছে আমার, যেটা আমার কাছে ছিল, পাম্পিং করে সেই দুধটা ওর সাথে মিশিয়ে খাওয়াতে পারো, বা ফর্মুলা মিল্ক মিশিয়েও খাওয়াতে পারো, বা একটু হালকা নুন আর সাথে তাল মিষ্টি অ্যাড করে খাওয়াতে পারো, তাহলে দুটো ভাতের টেস্টটা আরো একটু বৃদ্ধি পাবে। চিনিটা প্রথম ক্ষেত্রে না দেওয়াটাই ভালো। তো এই দুটো মিশিয়ে ভাতটা চটকে যদি তুমি দাও, মানে একদম লিকুইড ফর্মে মিক্সিতে পেস্ট করে যেটা বলছি দাও, দেখবে তোমার বাচ্চা ওটা খুব ভালোভাবে খাবে। আমার তাতে খুব আনন্দের সহিত খেয়েছিল। ওর নুন আর মিষ্টির ব্যালেন্সটা ওর খুব পছন্দ। তো প্রথম অনেক বাচ্চারাই ফার্স্ট সেমি সলিড বা সলিড বলো একদম দুধ ছাড়িয়ে ভাত বা সলিড জাতীয় খাবার দিচ্ছ, তো অনেক সময় অনেক বাচ্চারা না খেতেও চায়, বা 1-2 বার মুখে নিয়ে খাওয়া বন্ধ করে দেয় বা খেতে চায় না।
তো এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যখন আমাদের ফার্স্ট আমাদের বেবি কোলে দিয়েছিল আর বলেছিল ব্রেস্ট ফিডিং করা, তখন বেবিরা কিন্তু ব্রেস্ট ফিডিংটাও ঠিক করে করতে পারতো না, ল্যাচ করে ওরা খেতে পারতো না। তো ওরা যখন আস্তে আস্তে ব্রেস্ট ফিডিংটাও ভালোভাবে করতে শিখে যায়, ওদেরকে একটু সময় দাও, ওরা সেমি সলিড বা সলিড খাওয়াটাও আস্তে আস্তে শিখে যাবে। এমনি কিন্তু তুমি জোর করে তাদেরকে, এক কথা মায়েরা যেমন ঠুসে খাইয়ে দেয়, কখনোই তাদেরকে ঠুসে খাওয়ানোর চেষ্টা করবে না। যেটুকুনি খায় সেটুকুনি খাওয়াও, আর ঠুসে খাইয়ে দিলে কি হবে, কারণ তারা তখন খাওয়ার প্রতি একটা ভীতি তৈরি হয়ে যাবে, আর তখন তোমার কাজটা আরো বেশি শক্ত হয়ে যাবে, আরো সেমি সলিড বা সলিড যাই খাওয়ানোর চেষ্টা করো, ওরা দুধ ছাড়া কিচ্ছু খেতে পারবে না। তোমার বেবি যখন ব্রেস্ট ফিডিংটা করতে শিখেছে, সময়ের সাথে সাথে ল্যাচ করে টেনে খেতে শিখেছে, তো আমি বলছি ঠিক ওরা সলিড খাবারটাও শিখে যাবে। তো তো বেবিকে সলিড ইন্ট্রোডিউস করানোর জন্য সবসময় একটা প্রি প্ল্যান বেবি ডায়েট চার্ট তোমরা করে রাখবে। তো আমার কাছে আমার ডায়েট চার্ট আছে, আমি সেটা ফলো করে সবসময় তাঁতুইকে খাবার খাওয়াই 12 মাস পর্যন্ত। এখন যেহেতু আমার তাঁতুয়ের 12 মাস কমপ্লিট হয়ে গেছে, তো এখনো ঘরে সব রকম খাবার খেতে পারে, আমি ওকে সব কিছু দিই। আমার চ্যানেলে আমি 6 মাস থেকে 12 মাস পর্যন্ত বা 12 মাসের পরে আমার তাথইকে আমি কি কি ফুড রেসিপি দিই সেটা নিয়ে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে রাখো, তোমাদেরও সুবিধা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সব সময় খাওয়ার ফাঁকে 6 মাসের পর থেকে 2 চামচ, তারপরে যত বড় হবে মানে 10-12 মাস তখন থেকে কিন্তু জল খাওয়ানোর হ্যাবিটটা খুব করাবে, আর বেশি পরিমাণে জল খাওয়াবে, জলটা খুব দরকারি। এখন আমার তাঁতইয়ের ফেভারিট ফুড হয়ে উঠেছে চাউমিন। তো সেইটা নিয়ে একটা মজার ভিডিও আছে, তোমরা দেখতে পারো সেই ভিডিওটা, তোমাদের খুব ফানি লাগবে। আর ওই ভিডিওটা দেখার পরে তোমাদের আরও কনফিডেন্ট বৃদ্ধি পাবে যে তোমরাও পারবে যে বাচ্চাকে সেম সলিড ফুড খাওয়ানো বা খাবার ইন্ট্রোডিউস করানো খুব একটা কঠিন ব্যাপার একদমই নয়। এই ছিল আজকের আমার টিপস অ্যান্ড ট্রিক। তো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার পাশে থেকেও এরকম নতুন নতুন কথা তোমাদেরকে জানানোর জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওয়। আর আমার মেয়ে ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, এবার যাই আবার নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসছি।